বাণিজ্য মন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছে, আপনি জানি না আপনি শুনেছেন কিনা, পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেছেন যে এই চুক্তিতে এত উদ্বিগ্ন হবার কিছু নেই। তিনি অনুরোধ করেছেন ভিয়েতনাম সহ আরও অন্যান্য দেশের সাথে আমেরিকার যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি পড়লে বুঝতে পারবে যে আমাদের এই চুক্তির মধ্যে কোনো সমস্যা নেই। মানে এটার অর্থ হলো এই যে আমরা না পড়ে কথা বলছি, এটাই তো বলতে চাচ্ছেন। মানে এটা উনি তো কি বলতে চাইছেন, আমরা কি বলছি সেটা তো শুনে বলছেন কি তা জানি না। আমি এই চুক্তির ব্যাপারে একটা সাধারণ মন্তব্য করি। সেটা হলো যে এই চুক্তি নিয়ে যেহেতু আলোচনা উঠেছে এবং এই সমস্যা হয়েছে, এই চুক্তি যিনি করেছেন তিনি সরকারের এখন অংশ। এটা একটা বড় মানে একটা নৈতিক স্ববিরোধিতার সৃষ্টি করেছে। তখন যিনি করেছেন তিনি এখন এই সরকারের অংশ। এই সরকারের অংশ যিনি করে, তো এটা একটা নৈতিক স্ববিরোধিতার অবস্থান তৈরি করেছে। আমি এটা সমাধান মনে করি, আমি ফিরে যাব অর্থনীতির আলোচনাতে, এইটার পাদটিকাটা দিয়ে নেই। সেটা হলো সংসদে আলোচনা করতে হবে। আমার দাবি হলো, বক্তব্য প্রস্তাব হলো সংসদে আলোচনা করতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদে সমস্ত চুক্তি উত্থাপন করা উচিত, সেটা ভারতের সাথেই হোক, কি রাশিয়ার সাথেই হোক, কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই হোক। এটা সংসদে আলোচনার বিষয়বস্তু করা উচিত, কারণ এটা জনগুরুত্ব সম্পন্ন বিষয়। সেহেতু আমার কাছে অদ্ভুত লেগেছে যারা বিরোধী দল করেন, যারা জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে নোটিশ দিতে পারেন স্পিকারকে, তারা কেন এতদিন পর্যন্ত দেয়নি। আমার কাছে এটা অদ্ভুত লাগে আর কি। এই প্রশ্নটা কিন্তু আমার পরবর্তীতে আপনার কাছে ছিল যে উভয় পক্ষ মানে সরকারি দল কিংবা বিরোধী দল কেউই এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য আপনার একটা বড় এটার কারণ হলো, আমি আরেকটা দ্বিতীয় পাদটিকা দেই। সেটা হলো, বলা হয় যে এই চুক্তি করার আগে আমার সরকারি দল এবং বর্তমান বিরোধী দলের সাথে নাকি আলোচনা হয়েছে, সেহেতু ওনারা সম্মতি দিয়েছেন। আমি যতদূর জানি যে হয়তো দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কোনো একদিন কোনো আলোচনা ওনাদের সাথে করেছিল। এটা বলেই আমার যতদূর জানা আছে। এটা আবার জামাত ইসলামের আমির বলেছেন যে না, তাদের সাথে কোনো আলোচনাই হয়নি, কিন্তু বিএনপি কিছু বলেনি এখনো। না, ওনাদের সাথে কি আলোচনা হয়েছে ওটা ওনারা ভালো বলতে পারবে। সেটা সংসদে যদি আলোচনা হয় তাহলে জনমানুষ এটা জানতে পারবে। আমি মনে করি এই বিষয়টির নিষ্পত্তি সংসদে হওয়া উচিত এবং জনমানুষের প্রতিনিধিদের মাধ্যমে।